হ্যালো বন্ধুরা, অনেক দিন আমার চ্যানেলটা বন্ধ ছিল। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা আমার খুব দরকার। আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার চ্যানেলে। আর আমি আজকে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো একদম সহজভাবে। এর চেয়ে সহজ বিরিয়ানি হয় না। আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন বিরিয়ানি করে দেখাবো। আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কেজি। টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচ, এটা আমার ঘরে টক দই বানানো। আর এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ কাঁচামরিচ বাটাও দিয়েছি। এখানে 1.5 চামচ শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ। আর এখানে পেঁয়াজ দিয়ে দিব, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। দিয়ে সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এটা ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি কীভাবে মেখে নিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, সেই তেলটাই দিয়েছি। এলাচ দারচিনি দিয়ে তেলটা ভাজা ভাজা করে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম ঢেলে। দেওয়ার পর এটা লাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। মাংস ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি লাড়াচাড়া করে দিয়েছি। মাংস আমি তুলেও দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে। আমি এখন চাউলটা দিয়ে দিচ্ছি। এখানে 3 পোয়া চাউল নিয়েছি। এখানে পোলার চাল, চিনি গুঁড়া চাউলটা যেটা, এটা নিয়েছি। নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে চাউলটা দিয়ে মাংসটার সাথে। আর এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম রাঁধুনি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম, গরম পানি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, এটা সিদ্ধ করা মটরশুঁটি। নিয়ে ঢাকনা দিয়ে রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে উল্টোপাল্টা করে দিয়েছিলাম, দেখতেই পারছেন। আমি আবার উল্টোপাল্টা করে দিচ্ছি। তার উপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি ঘি দিয়ে দিব। আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর ঘিয়ের বিরিয়ানির গন্ধ সারা ঘর মোমো করতেছে। রান্না করে খেয়েছে, সবাই বলতেছে ভালো হয়েছিল বিরিয়ানিটা। এইভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি বিরিয়ানিটা। আমি এখন তুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।